আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে এই সুন্দর নেক ডিজাইনটি করে দেখাবো। আর এই নেক ডিজাইনটিতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কাপড় এবং বক্রম। 3 পিসের থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই ডিজাইনটি আমি আজকে করেছি। তাই কিভাবে কতটা সিম্পলভাবে কাজটি করেছি এবং কতটা সহজভাবে করেছি সেটাই আজকে ভিডিওতে দেখাবো। সেলাই কাজে একেবারে যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হতে চলেছে আশা করছি। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধটা থাকলো। আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন। এতে আপনার পরবর্তীতে দেখার সুবিধা হবে। আচ্ছা, এখানে এই নেক ডিজাইনটার জন্য আমি এখানে একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি, যেখানে আমি নেক ডিজাইনটির জন্য বক্রম কেটে নেওয়ার প্রসেসটা দেখাবো। অ্যাকচুয়ালি আমি যখন বক্রমটি কাট করেছিলাম তখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন আমি সেম নিয়মটি আমি এখানে একটি কাগজ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই নিয়মটা ফলো করে আপনারা বক্রমটা কেটে নেবেন। আচ্ছা, এখানে আমি গলার চওড়া রেখেছি 3.5 ইঞ্চি এবং টোটাল মানে ডিজাইনটির জন্য লেন্থ নিয়েছি 13 ইঞ্চি। 14 ইঞ্চি, 13 ইঞ্চি পর্যন্ত আমার বাটনগুলো বসবে। আর এখানে 14 ইঞ্চি টোটাল নিয়েছি। এখন আমি যে গলার চওড়ার জন্য যে 3.5 ইঞ্চি করে নিয়েছিলাম সেগুলোতে দাগ কেটে নিলাম। আর প্রথমে আমি গলার লম্বাটা দিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি। আর এখানে আমি একটি বক্স করে নিচ্ছি। আর এই যে 13 ইঞ্চি পয়েন্ট করেছিলাম সেখানে একটু দাগ কেটে নিলাম। এখন একেবারে 2 সুত পরিমাণ আমি জায়গা রেখে এখানে দাগ কেটে নিলাম। এর চাইতে বেশি বক্রম আমি কাটবো না, তাহলে মাঝখানটা বেশি ফাঁকা হয়ে যাবে। উপর থেকে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম 3.5 ইঞ্চিতে। এবার এই গলাটি আমি ড্রয়িং করে নেব। আমি যে ডিজাইনটি দিতে যাচ্ছি এখানে গলার ডিজাইনটি আপনার পছন্দ মতো দিতে পারেন, তবে আমি যে নেক ডিজাইনটি করেছি তাতে এই গলার ডিজাইনটাই বেশি ভালো লাগে। এখন 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনার পছন্দ মতো মানে চওড়া রাখতে পারেন আপনারা বক্রমটি। সেই পরিমাণ বক্রমটা নিয়ে আমি আমার পছন্দ মতো 1.5 ইঞ্চি পরিমাণ করে নিচ্ছি, নিয়ে আমি পুরোটা দাগ কেটে নিচ্ছি। এবার এই পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোতে আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী কিন্তু আমি এই বক্রমটাকে কেটে নেব। আচ্ছা, এখন আমি কেটে নিচ্ছি আমি যেভাবে দাগ করে নিয়েছিলাম। আর এখানে টোটাল লেন্থটা আমি 13 ইঞ্চি রেখেছি। আর মানে বক্রম সহ আমি 14 ইঞ্চি নিয়েছি। মানে সেলাইয়ের জন্য আমি টোটাল 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর এই যে জায়গাটা আমি এখন কাট করছি এই জায়গাটা কিন্তু একেবারেই 1 সুত পরিমাণ করে নিতে হবে। মানে এই সাইড এবং অপর সাইড মিলে টোটালে 2 সুত পরিমাণ আমি নিয়েছি। যতটা কম রাখা যায় আরকি বক্রম, ততটা কম পরিমাণে বক্রম কাটতে হবে। আর আমি গলার ডিজাইন অনুযায়ী কাট করে নিচ্ছি। আর এই জায়গাটা আমি একদম স্লো দেখাচ্ছি, কারণ যারা সেলাই কাজে নতুন আছেন তারা যেন সহজেই বিষয়টা বুঝতে পারেন। তারপরও যদি কোনো অংশে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমার গলার ডিজাইনটা কাট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি আমি যখন বক্রমটা কেটে নিয়েছিলাম, আমি কিন্তু এই নিয়মে কাট করেছি এই যে বক্রমটি। জাস্ট আমার ভিডিওটা অন করা হয়নি, যার কারণে আমি এই আপনাদেরকে মানে বোঝানোর জন্য এখানে কাগজটাকে কাট করে নিয়েছি। সেইম নিয়মেই আমি এই বক্রমটা কিন্তু কেটে নিয়েছি। এখন আমি এই বক্রমটি আমি কামিজের মধ্যে সেট করে আপনাদেরকে দেখাবো। আমি বক্রমটির জন্য টোটালি কিন্তু 4.5 ইঞ্চি চওড়া মানে মানে বক্রম নিয়ে নিয়েছিলাম। টোটাল বক্রমটি আমি এখানে কাপড়টি টোটালে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আপনার পরিমাণ মতো ইচ্ছা মতো আপনার কাপড়ের পরিমাণ নিতে পারেন। জাস্ট বক্রমটা সেট করে নিয়ে কাট করে নিতে যতটুকু লাগবে আর কি। আপনার কাজের সুবিধা মতো কাপড়টা নিতে পারেন। এখন ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু আমার কাজের সুবিধার জন্য পিন আপ করে নিয়েছি পুরো বক্রমটি কাপড়ের মধ্যে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো সেট করে নিতে পারেন। আর এই সেট করে নেওয়া কাপড়টিকে আমি সুন্দর করে বসিয়ে দেব। যেহেতু এটা আমার উপরের ডিজাইন হিসেবে ব্যবহার করা হবে, তাই এই যে আমি কাপড়টি মুড়িয়ে নিচ্ছি, এই মুড়িয়ে নেওয়ার কাজটি কিন্তু একটু ফিনিশিংয়ের সাথে দিতে হবে, যেন কাপড়টি কোনোখানে কম বেশি না হয় বা মানে উঁচু নিচু না থাকে। তাহলে ডিজাইনটি যখন আমি করব বা বসাবো তখন ডিজাইনটিতেও কিন্তু কাপড়টি উঁচু নিচু ভাঁজ হয়ে থাকবে। আমি কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওতে যতটা সম্ভব ক্লোজ দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো অংশে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। এখন আমি বাড়তি কাপড় যেগুলো নিয়েছিলাম মানে সেলাই মুড়িয়ে নেওয়ার পর সেই কাপড়গুলোকে কেটে নিচ্ছি। আর আমি যেই সেলাইটা দিয়েছি, এখন যে সেলাইটা দিলাম সেটা কিন্তু আমি পরবর্তীতে খুলে ফেলবো। এটা কিন্তু টেম্পোরারি একটা সেলাই দিলাম।
কাপড়টা সেট করে নেওয়ার জন্য। এখন এই গলাটিকে ২ ভাঁজ করে নিলাম, নিয়ে এর মিডল পয়েন্টটা পয়েন্ট আউট করে নিলাম। এবার আমি কাপড়টিকে জামার 3 পিসের সামনের অংশে বসাবো, আ সামনের পার্টে। আর আমরা সাধারণত কিন্তু সোজা পাশ থেকে সেলাইটি শুরু করি। যেহেতু আমার এই কাপড়টি ডিজাইন হিসেবে আ ব্যা ব্যবহার হবে, সামনে ভিজিবল থাকবে, তাই আমি এই 3 পিসের কাপড়টিকে আমি উল্টো পাশে নিয়েছি। আর এই যে বক্রমের মধ্যে যে কাপড়টি, সেটা সোজা পাশটা আমি নিচের দিকে রেখেছি। ভালো করে একটু লক্ষ্য করুন আমি কিভাবে কাপড়টাকে বসিয়ে নিলাম। এই বক্রমের সোজা পাশটাকে আমি নিচের দিকে দিয়েছি আর উল্টো পাশটাকে ওপরের দিকে দিয়েছি। অর্থাৎ জামা এবং বক্রমের উল্টো পাশ দুটোরই উল্টো পাশ ওপরের দিকে থাকবে। এবার এই কামিজের মিডল পয়েন্টটা আমি বের করে নিচ্ছি এবং এই মিডল পয়েন্ট আর এই যে বক্রমের যে মিডল পয়েন্ট, জাস্ট আপনারা যাতে ভিডিওতে ভালো মতো বুঝতে পারেন আমি দেখানোর চেষ্টা করছি। যদিও ক্যামেরাতে খুব বেশি স্পষ্ট বোঝা যায় না। তারপরও দেখানোর চেষ্টা করছি। এই দুটো মিডল পয়েন্টকে আমি একসাথে মিলিয়ে নিব এবং একটি পিনের মাধ্যমে অ্যাটাচড করে দিচ্ছি। এটা আমার সেলাইয়ের জন্য সুবিধার জন্য আমি করছি, যাতে সেলাইটা করার সময় যেন নড়াচড়া না করে। যেহেতু এটা ডিজাইন হিসেবে আমি সেলাই করছি। এটা যদি ভেতরে বক্রম হিসেবে শুধু ব্যবহার করতাম তাহলে এতটা কেয়ারফুল থাকার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমি এটা ডিজাইন হিসেবে রাখবো, তাই এটা একটু যত্ন সহকারে এবং ফিনিশিং এর সাথে কাজটা করতে হবে। আপনারা ভিডিওতে দেখে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এখানে সেলাইটি বক্রমের সাইড ঘেঁষে দিচ্ছি, বক্রমের ওপরে নয়। এবার বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেব। আর এই যে মাঝের অংশটা যেখানে আমি মানে লম্বা সাইডটা যেটা আছে সেটাতে একদম আ মানে খুব সাবধানতার সাথে দিতে হবে এবং সেলাই ঘেঁষে কিন্তু কাটগুলো লাগাতে হবে, যাতে সেলাইটা কেটে না যায়। এই যে আমি এখন সোজা পাশে কাপড়টিকে উল্টিয়ে বসিয়ে দেব। জাস্ট ডিজাইনটা এভাবে বসবে, যেটা ভিডিওর শুরুতে আপনারা ডিজাইনটা দেখে বুঝতেই পেরেছেন যে কিভাবে হবে ডিজাইনটি। এবার এই কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে আমি বসিয়ে দেব। আর ১ম এ যে আমি টেম্পোরারি সেলাই বসিয়েছিলাম কাপড়টাকে মুড়িয়ে নেওয়ার জন্য, সেই সেলাইগুলোর উল্টো পাশ থেকে আমি কিছু ১টা 4 বাদ দিয়ে কেটে নিব। আর এটা কেন কেটে নিচ্ছি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলব। জাস্ট এখানে অবশ্যই আপনারা ছোট করে কেটে রাখবেন। মানে ৪ থেকে ৫ টা করে 4 বাদ দিয়ে আপনারা কাট করে নিবেন। এবার এই যে বক্রমটাকে আমি সেট করেছি, মানে সোজা পাশে বসিয়ে দিলাম। এটার কর্নার ঘেঁষে একটি চাপ সেলাই দিয়ে দেব। এতে করে সেলাইটি মানে গলাটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই চাপ সেলাইটি আপনাদেরকে অবশ্যই ফিনিশিং এর সাথে দিতে হবে। কারণ এই যে বললাম, এই ডিজাইনটি কিন্তু দেখা যাবে। যেহেতু ডিজাইন হিসেবে আমরা এটাকে ব্যবহার করব, তাই এটার উপরে বসা প্রত্যেকটা সেলাই কিন্তু ভিজিবল থাকবে। সো এই সেলাইটা একটু মানে সহজভাবে মানে সোজাভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা ইয়েলো কালারের কাপড় নিয়েছি আর এটাকে আমি পাইপিং হিসেবে ইউজ করব। আর আমার কামিজের প্রিন্টের মধ্যে একটু হলুদের কাজ ছিল। আমি সেই কাপড়টাকে ম্যাচিং করে এটা বসানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আমি কিভাবে বসাচ্ছি, আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশটাকে মানে দুটো কাপড়ের বক্রমের সোজা পাশ এবং আ হলুদ কাপড়ের সোজা পাশ, ব্লু এবং হলুদের দুটোরই সোজা পাশ মুখোমুখি করে রেখে আমি সেলাই দিচ্ছি। আপনি আপনার পাইপিং এর মানে পুরুত্বটা কতটুকু রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে সেলাইটা দিবেন। যতটা সম্ভব চিকন করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি পাইপিংটা একটু চিকন পাইপিং হিসেবেই ব্যবহার করব। এই যে আমি সেলাই করে নিয়েছিলাম এবং এই পাইপিং এর কাপড়টিকে আমি এখন মুড়িয়ে নিচ্ছি। আর ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কতটা চিকন করে দিয়েছি। মানে মোট কথা আপনারা ইয়েলো কাপড়টাকে ততটুকুই ভাবে সেট করবেন বক্রমের উপরে যতটুকু আপনার চওড়া রাখতে যাচ্ছেন পাইপিংটিকে। আচ্ছা, এখন আমি এই কাপড়টিকে মুড়িয়ে ভেতরের দিকে বসিয়ে দিব। আর ব্লু কাপড়টার উপরেই কিন্তু সেলাইটা বসাবো। অর্থাৎ ইয়েলো কাপড়ের সাইড দিয়ে সেলাইটা দিব। সেলাইটা যেন ইয়েলো কাপড়ের উপরে না বসে সেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে সেলাইটা কিন্তু ভালো মানে ডিজাইনটা ভালো হবে না। ভালো দেখা যাবে না অ্যাকচুয়ালি। এই যে আমি যতটা সম্ভব মানে চেষ্টা করছি একদম ফিনিশিং এর সাথে বসিয়ে দেওয়ার। আ আর যারা নতুন কাজ করছেন আশা করি এই ভিডিওটা দেখে আপনারাও খুব সহজে কাজটা করে নিতে পারবেন। তারপরেও যদি কোনো অংশের মাপ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি কিছু ডরি পাইপিং করে নিয়েছিলাম। আর এই ডরি পাইপিংটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওই নিয়মেই এখানে ডরি পাইপিংগুলো তৈরি করেছি। আর ৩ ইঞ্চি পরিমাণ করে আমি পাইপিংগুলো কেটে নিয়েছি এবং একটি করে গিট দিয়ে নিচ্ছি। আমরা যেমন একটা প্যাচ দেই না? একটা গিট দেই কোনো কিছু বাধাই করার জন্য। সেম ভাবেই আমি এখানে গিট করে নিয়ে এখানে আ ছোট করে মানে গিট পাইপ মানে কি এটাকে কি বলা যায়? গিট বাটনও বলা যায়। যাই হোক,
এখানে আমি ছোট, ছোট করে গিট করে নিয়েছি এবং অনেকগুলো করে নিয়েছি। সে সাথে আমি গলাটার নিচে যে পট্টি দিব, মানে পট্টি বসাবো, সেই পট্টিটার জন্য আমি একটা কাপড় নিয়ে নিলাম। নিয়ে ২ ভাঁজ করে সেলাই করে নিলাম। আর যেখান থেকে আমার গলাটি ওপেন হবে, মানে গলাটি লম্বা যতটুকু রাখবো সেটা মেপে নিয়ে আমি এখন এই কাপড়টিকে সেট করে নিচ্ছি। এক সাইড থেকে কিন্তু কাপড়টিকে আমি সেট করে নিচ্ছি। আর এখন যে কাপড়টির ২য় পাশটি, মানে ডিজাইনটির ২য় পাশটি সেট করব, এখান থেকে কিন্তু আমি বাটনগুলো লাগানোর চেষ্টা করব। গিট বাটনগুলোকে একটির পর একটি বসিয়ে দেব আর সেলাইটি কন্টিনিউ করব। আমি এখানে খুব ঘন, ঘন করে দিচ্ছি, একদম একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝে এখানে ২ সুত পরিমাণ গ্যাপও রাখতে পারেন। গ্যাপ রাখলে এই ডিজাইনটি বেশি ভালো লাগবে। তবে আমি এখানে যে ডিজাইনটি যার জন্য করছি, উনি খুব ঘন, ঘন চাচ্ছিলেন, যার কারণে আমি এখানে একদম ঘন, ঘন করে বাটনগুলো সেট করে দিচ্ছি। একদম পুরো গলাতে আমি সেট করে দিব। আর শেষ পর্যন্ত মানে আমার যেখানে মার্ক করা ছিল সেখানে সেট করার সময় আমি একটু ডাবল সেলাই দিয়ে দিব, যাতে এখান থেকে গলাটি খুলে না যায়। এই তো এখন আমি যে ১ম এ মনে আছে কিনা ভিডিওর মাঝখানে কিন্তু আমি কিন্তু এই বক্রমটির ভেতরের পাশে একটি কাঁচা সেলাই দিয়েছিলাম। মানে টেম্পোরারি একটি সেলাই দিয়েছিলাম। সেই সেলাইটি এখন আমি কিন্তু খুলে ফেলছি। আর ছোট, ছোট করে কাট লাগিয়ে দিয়েছিলাম এই কারণে যে এখন আমি একটা সুতা ধরে টান দিব এবং পুরো সুতাটা কিন্তু খুলে যাবে। আর এই কারণে আমি ভেতর পাশে ২-১ টা করে ফোর বাদ দিয়ে কেটে রেখেছিলাম। এখন এই যে আমার ডিজাইনটি হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনার টাইমলাইনে লিখে রেখে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের সাপোর্ট প্রতিনিয়ত চাচ্ছি। আপনারা সাপোর্ট করলে নতুন, নতুন ভিডিও তৈরি করার আরও উৎসাহ পাবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে প্রতিনিয়ত উৎসাহিত করে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।